আমরা যদি দুজন দুজনকে হারিয়ে ফেলে তাহলে এই কালো পাহাড়ে হবে আমাদের শেষ ঠিকানা। তুমি ঠিকই বলেছো। এবার তাহলে চলো আমরা ঘরে ফিরে যাই। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। জবেদা, 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 এ কি লাইলি কেউ দেখতে পাচ্ছি না। লাইলি কোথায় জবেদা? লাইলি যে এখনো মক্তব থেকে ফিরেনি। সে কি বলছো জবেদা? বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, এখনো লাইলি বাড়ি ফেরেনি। আচ্ছা জবেদা, আমি না হয় নানা কাজে ব্যস্ত থাকি, তুমি তো একটু মেয়ের খোঁজ খবর রাখতে পারো? এদিক পাড়ার লোকে নানা কথা বলছে, সবার মুখে মুখে শুধু একটাই গুঞ্জন, বাদশাহজাদা কয় সে সঙ্গে নাকি সে অবাধে মেলামেশা করে। তাই যদি হয় জবেদা, তাহলে মেয়ের কলঙ্কের দায়ে তোমাকে আমাকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না জবেদা। কি বলছেন? এই তো আব্বাজান, আমি চলে এসেছি। কোথায় গিয়েছিলে? মক্তব থেকে ফিরতে এত দেরি হলো কেন? মক্তব ছুটি পরে বাগো গেলাম রাতে গো বাগো গেলাম রাতে। কার সঙ্গে বেড়াতে গিয়েছিলে? মানে 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 কয়েসের সঙ্গে। লাইলি, তোমার এত বড় স্পর্ধা, এত বড় সাহস তোমার! তুমি আমার একমাত্র মেয়ে হয়ে একটা পর পুরুষের হাত ধরে ঘুরতে গেছিলে ওই কালো পাহাড়ে। বলো বলো লাইলি, এই সাহস তুমি কোথায় পেলে লাইলি? বলো, উত্তর দাও আমাকে। আমি যে কয়েসকে মনোপ্রাণ দিয়ে ভালোবাসি। লাইলি, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি আমার একমাত্র মেয়ে হয়ে আমার সামনে দাঁড়িয়ে আমার সম্মুখেই একটা প্রেমের ভালোবাসার গল্প করছো। জবেদা, জবেদা, তুমি ওকে আমার সামনে থেকে নিয়ে যাও। জবেদা, তুমি আমার সামনে থেকেই ওকে নিয়ে যাও। আমি তো ওকে দেখতে পারছি না জবেদা। ওকে আমি যত দেখছি তত আমার শরীরে রক্ত টকবক টকবক করে ছেড়ে নিয়ে যাও ওকে। আর শোনো জবেদা, তোমাকে ভালোই ভালোই বলে দিচ্ছি, ওকে নিয়ে ঘরে গিয়ে বন্দি করে রাখবে। মনে রেখো, ওকে যদি পড়াতে হয় তাহলে আমার বাড়িতে আমি বাড়িতেই মাস্টার রেখে পড়াবো।
আর কথাটা মনে থাকে যেন, অন্যথায় আমার কথা অবাধ্য হলে তোমার দুজনকে মা মেয়ে আমি আমার নিজের হাতে গলা টিপে হত্যা করেই ওই নদীর স্রোতেই ভাসিয়ে দেব। কথাটা মনে থাকে যেন, নিয়ে যাও বলছি। ঠিক আছে, চলো চলো লাইলি। তাই চলো। হাই খোদা মেহেরবান, তুমি তুমি আমার মান ইজ্জতকে রক্ষা করো খোদা, তুমি আমার মান সম্মানকে রক্ষা করো, রক্ষা করো। সেই সকালবেলায় ছেলেটি চলাই গিয়েছে, কি জানি সে যেন এখনো ফিরে আসছে না। হাই খোদা, তুমি আমার ছেলেকে আমার বুকে ফিরে দাও। আমি জান, আমি জান, বাবা কয়েস, আমি জান, আমাকে ডেকেছেন আমি জান। বাবা আমি জান, তুমি মতলব ছুটির পরে কোথায় গিয়েছিলে? মতলব ছুটি পরে মাগো গিয়েছি রাতে গো মাগো গিয়েছি রাতে। কে গিয়েছিল? কালো পাহাড় দেখে এলাম আমরা দুজন মিলে গো মাগো, আমরা দুজন। কার সঙ্গে গিয়েছিলে বাবা? আমি যারা দাসীবালা লাইনি তাহার নাম গো মাগো, লাইনি তাহার নাম। তুমি ওকে ভুলে যাও, তুমি লাইলিকে ভুলে যাও। আমি পারবো না। না বাবা, এটা হতে পারে না। কেমন নিব মাগো আমার লাইলি কথা গো মাগো, আমার প্রাণের লাইলিকে মাগো আমার হতে পারে না বাবা, না কয়েস। এটা হতে পারে না কয়েস।
মাগো, যাকে ভালোবেসে আমি আমার এই হৃদয়ের মাঝে ঠাঁই দিয়েছি মা, তা করে আমি কি করে ভুলে যাব মা? তুমি আমি তোমার বাবাকে কি বলবো কয়েস? আমাকে বলো। এই যে বাবা কয়েস, তোমাকে আমি একটি কথা জিজ্ঞাসা করতে এলাম। বলুন আব্বা হুজুর। আচ্ছা বলো তো, এই পৃথিবীতে সবচেয়ে বড় কে? এই পৃথিবীতে সবচেয়ে বড় কে আব্বা হুজুর? হ্যাঁ বলো। পেয়েছি। পেয়েছো? হ্যাঁ পেয়েছি। এই পৃথিবীতে সবচেয়ে বড় হচ্ছে যিনি আমাকে, আপনাকে এবং আমাজানকে সৃষ্টি করেছে আব্বাজান, ওই মহান খোদা তাআলা। মারহাবা মারহাবা মারহাবা। তোমার কথা শুনে সত্যি কয়েস আমি বহুত আনন্দিত হয়েছি। এই না হলো আমার সন্তান। আচ্ছা বাবা কয়েস, এবার বলো তো, এই পৃথিবীতে তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো? আমাকে না তোমার আমি জানকে? নিশ্চয় আমাকে। না না আমাকে। না না তোমাকে নয়, তোমাকে নয়, আমাকে। না না আমাকে। বলো বাবা কয়েস, তুমি আমাকে? না, আমি যাকে ভালোবাসি সে হলো আমার প্রাণের লাইলি। লাইলি 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 কে কে লাইলি কে বারবার কেন কয়েস বলছে তার কথা? বলো বলো বেগম, কে লাইলি? মেহেদি সওদাগরের কন্যা লাইলি। মেহেদি সওদাগর? কোন মেহেদি সওদাগর? হ্যাঁ, তবে জানি না কে সে। তাহলে যাও বেগম, তোমার ছেলেকে তুমি ভালো করে বুঝিয়ে বলো গো, সে যেন ওই লাইলির নাম মন থেকে চিরতরে মুছে ফেলে। আর তা না করে যদি ওই লাইলির নাম আর একবার উচ্চারণ করে তাহলে আমি তার কঠিন বিচার করব। আপনি আমাকে কিছুদিন সময় দিন। আমি তোমাকে 7 দিনের সময় দিচ্ছি। এই 7 দিনের মধ্যে লাইলির নাম কয়েসের মন থেকে চিরতরে মুছে ফেলতে পারবে। আর যদি তা না করব তাহলে মা ছেলে দুটোকেই জীবন্ত সমাধি দেব। যাও বলছি। কে কে মেহেদি সওদাগর? কে ওই লাইলি? কে জানে এর আসল পরিচয়? আমি জানি জনাব, আমি জানি। জিহাদ? কেউ না জানলেও আমি জানি জনাব তার আসল পরিচয় কি। তাহলে বলো বলো জিহাদ, কে ওই মেহেদি হাসান সওদাগর? কে ওই লাইলি? বলো বলো, কে ওই লাইলি? জনাব, যে মেহেদি সওদাগরকে একদিন আপনি ওই রাস্তা থেকে কুড়ে এনে আপনার রাজ দরবারে স্থায়ী দিয়েছিলেন, সেই মেহেদি সওদাগরের একমাত্র কন্যা লাইলি জনাব। আর একটি কথাও নয়, এ কখনো হতে পারে না। আমি জানি বাবা কয়েস তৃষ্ণায় মৃত্যুবরণ করলে সে ওই নর্দমার জল পান করবে না। ভুল জনাব, ভুল। আপনার ছেলে কয়েস সেই নর্দমার জলেই যে ডুবে মরছে, তাই তো সেই নর্দমার জল থেকে কোনোদিন আপনার ছেলে একমাত্র কয়েস আর সেখান থেকে উঠে আসতে পারবে না। আর একটি কথাও নয়, বলো বলো জিহাদ, তুমি তাদেরকে কোথায় দেখেছো? আমি তাকে ওই কালো পাহাড়ে। কালো পাহাড়? জনাব, আমি তাকে কালো পাহাড়ে দেখেছি। বেশ, তাহলে যাও, এই মুহূর্তে আমি তোমাকে আদেশ জানিয়ে দিলাম, উল্কার বেগে ছুটে যাবে সেই কালো পাহাড়ে। সেখানে গিয়ে যদি দেখো কয়েস, শাহজাদা কয়েস আর লাইলি মেলামেশা করছে, তাহলে তাকে শৃঙ্খলিত করে আমার দরবারে হাজির করবে। ঠিক আছে জনাব, ঠিক আছে, ঠিক আছে জনাব। আমি আপনার আদেশ মাথায় নিয়ে উল্কার গতির মতো ছুটে যাব সেই কালো পাহাড়ে। সেই কালো পাহাড়ে গিয়ে আপনার একমাত্র ছেলে আমি শৃঙ্খলিত করে আপনার দরবারে হাজির করব। আর যদি আমি তা না পারি তাহলে
স্বেচ্ছায় এই বান্দা আপনার সামনে তার জীবন বিসর্জন দেবে। আসসালামু আলাইকুম জনাব। তাই যদি পারো জিহাদ, তাহলে তুমি আমার কাছে পাবে পুরস্কার, আর তা যদি না হয় তাহলে আমার কাছে তুমি পাবে সারা জীবনের মতো তিরস্কার। লাইলি, তুমি কোথায় লাইলি? তোমাকে যে না দেখলে আমি এক মুহূর্ত ভালো থাকতে পারি না লাইলি। তুমি তুমি আর লুকোচুরি করো না লাইলি। তুমি তুমি আমার সামনে এসো লাইলি। আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না লাইলি। কোথায় রইলে প্রাণের লাইলি, দেখো না জিয়া গো লাইলি, দেখো না জিয়া। তুমি কোথায় লাইলি? লাইলি, আমি তোমাকে দেখতে পাচ্ছি না লাইলি। লাইলি, আমি ডাকি তোমার গলা, দেখা দেওয়া জিয়া গো লাইলি, দেখা দেওয়া জিয়া। লাইলি, কোথায় লাইলি? লাইলি, তুমি কোথায় ছিলে লাইলি? আমি তো তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজছি লাইলি। লাইলি, তোমার এখানে আসতে তো দেরি হলো কেন বলো তো? জানো কয়েস, বলো।